বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পুরুষ ও মহিলাকে বেঁধে রেখে শাস্তি, সালিশির সভার উদ্যোগ। খবর পেয়ে দুজনকে উদ্ধার করল পুলিশ। মালদহের হবিপুরের কচুপুকুর এলাকার ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা এক বিধবা আদিবাসী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় বিবাহিত যুবকের। এ নিয়ে এর আগেও বেশ কয়েকবার সতর্ক করা হয় দুইজনকে। অভিযোগের পরেও মাঝে মধ্যে ওই মহিলার বাড়িতে এসে রাত কাটাতো বিবাহিত যুবক। আজ সকালে দুজনকে হাতে নাতে ধরেন এলাকার মানুষজন। বেঁধে রেখে এলাকায় বিচার বসানোর উদ্যোগ শুরু হয়। খবর পৌঁছায় হবিপুর থানায়। সালিশির আগেই পুলিশ সবাই ওকে অনেকবার ওকে মানাও চেষ্টা করেছে, সবাই পাড়ার লোক ওকে মানা করছিল, তাও ওই শুনতে পারছিল না। ওই পাড়ার লোক তো একদমই ওকে ভয় পেত না। প্রত্যেকদিন আসতো, থাকতো, আবার ওর বউ আসতো, ওকে মানা করতো, তাও ওর বউকে ওকে মারে, কিন্তু তাও ওই শুনে না কথাটা। মানে শাস্তি দরকার আছে নাকি? এখন ওকে শাস্তি, ওকে এখন যেহেতু অপমান করেছে, এখন ওকে বিয়ে করতেই হবে। এখন যদি ওকে না বিয়ে করে এভাবে যদি ওরা চলতে থাকে, তাহলে তো ওকে দেখে আবার সবাই মেয়েটা শিখবে, আবার বউগুলাও খারাপ হবে, সব বউগুলা ওকে দেখে। এখন যদি ওর শাস্তি না হতো, তাহলে সবাই সাহস পাবে। এরকম যদি আমরা করি, তো আমরা তো কোনো শাস্তিই পাবো না। ওকে আটকে রেখেছিল ওদের বিয়ে দেওয়ার জন্য। তারপর পুলিশ এসে ওদেরকে নিয়ে চলে গেল। ওদেরকে বললাম যে দাঁড়াও, এখানে ওদের মীমাংসা হোক। ওরা শুনলো না। ওরা বলছে যে আগে আমরা থানায় নিয়ে যাই, ওখানে কি হবে না হবে, তারপরে ওখানেই সব দেখা যাবে। তারপরে আমরা বললাম যে মোড়ল রেখেছি, তাহলে কেন ওদের আমরা মীমাংসা করবো, যেহেতু আমাদের মোড়ল আছে। ওরা বলছে না, তোরা মোড়ল যা আছে সব থানায় নিয়ে চলে যাও। সরস্বতী মুর্মু চলো। ওই ছেলেটা অনেকবার আসতো, অনেকবার আমি মানা করেছি, গাল দিতাম, এর কাজ করবি না, তুই এখানে থাকছে না কি করছে, রাত বেরাত তুই থাকতে দিবি না, এগুলা কথা বললাম। তো ওই ছেলেটা কি করতে পারবে, কুচুপুকুরের ছেলেগুলা কি করতে পারবে? দুটাই সমান আছে। আমার ছেলে মরে গেছে, নাতি আছে বড়, তাহলে আমি তো কাজ করতে পারি না। কাজ করবে, আমি যদি মরে যাচ্ছি মানে কোন দিকে কি করবে? এটা ওই যে মর্দা সদা শুয়ে থাকছে, বাঁধেছিল আর 2 থাপ্পড় মানে মারিয়েছে। বিচার আমি তো মানে বাড়িতে বিচার করবো, তারপরে কি হবে না হবে, কি মীমাংসা হবে না হবে, পুলিশটা তো এটা মনে করেছিল। কি হয়েছে, পুলিশকে ফোন করলো, আমি জানতে পাইনি। আর তোর বেটার বউয়ের নাম কি? লক্ষ্মী মুর্মু।